নমস্কার, কেমন আছেন সবাই? ভবঘুরে ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন বাজে 3:45 সকাল আর আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখুন, সকালে টোটোয় আমরা যাচ্ছি, চারিদিকটা কেমন অন্ধকার সকাল হলেও। আর আজকে আমরা যাব বন্দে ভারতে, তো এনজিপি অবধি। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা আজ আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমরা মানকুণ্ডতে যাচ্ছি, সেখান থেকে হাওড়া স্টেশন এবং তারপরে বন্দে ভারত। হাওড়া স্টেশন আমরা চলে এসেছি। দেখুন হাওড়া স্টেশনটা, ভালো লাগছে বেশ সকালের টাইমটায়। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, দেখুন এই দেখুন বন্দে ভারত। আমাদের সিট 10, তো আমাদের একটু এগিয়ে যেতে হবে। চলুন দেখা যাক, আশা করি যাত্রাটা শুভ হবে। ট্রেন ছেড়ে দিয়েছে, 5:55-তে টাইম ছিল। দেখুন সকালে দিয়েছে চা, বিস্কুট। দশ 15 মিনিট বাদে দেখুন ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। একটা জিনিস দেখাই, দেখুন বাইরের দিকটা কি ভালো লাগছে। দিনের বেলা ট্রেন জার্নি করলে এই একটা ভালো দিক যে বাইরের পরিবেশটাও সুন্দর বেশ দেখা যায়, আর যেতে যেতে তার জন্য অতটা বোর লাগে না, ভালো লাগে। বোলপুরও চলে এসছে। শান্তিনিকেতন এর আগে কোনোদিনও যাওয়া হয়নি, আশা করি এবার যাব। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এবার ট্রেনটা ছেড়ে দিল। এখানে কিছুক্ষণ দাঁড়ায় ট্রেনটা, বেশ ভালো লাগছে। স্টেশনটা বেশ সুন্দর সাজানো কিন্তু। এবার মালদা স্টেশন আসছে। মালদা স্টেশনে আসার আগে দেখুন বেশ পুরো জায়গা জুড়ে আম গাছগুলো পুরো ঝোপের মতো, কি দারুণ লাগছে। ছোট্ট ছোট্ট বেশ আম গাছগুলো দারুণ লাগছে কিন্তু। একটা দারুণ জিনিস দেখুন, ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর এই ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোরই কিন্তু জীবনযাত্রার একটা বড় ভূমিকা পালন করে। দেখতে দেখতে ফাইনালি আমাদের লাঞ্চ চলে আসলো, আর একটু বাদেই এনজিপি স্টেশন নামবো আমরা। এনজিপি নেমে গেছি আমরা, এবং দেখুন কি ভিড় স্টেশনে। আর হ্যাঁ, এখানেই ব্লগটা শেষ করছি। আর এখান থেকে আমরা দার্জিলিং যাব, এবং দার্জিলিংয়ের কোথায় কোথায় যাচ্ছি সবই পরের ব্লগে দেখতে পারবেন, পার্ট বাই পার্ট। আর এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।